এখন যে প্রজেক্টরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের খুবই কম বাজেটের মধ্যে প্রায় 100 থেকে 130 ইঞ্চ স্ক্রিন আউটপুট দিতে পারবে। লাস্ট ভিডিওতে হচ্ছে যে প্রজেক্টরটা রিভিউ করেছিলাম ওইটা হচ্ছে 30,000 টাকার অ্যাবাভ ছিল, ওইটার হাফ প্রাইসে বলতে পারেন এই প্রজেক্টর আপনারা পাচ্ছেন। এই প্রজেক্টরটা হচ্ছে MAGCUBIC HY350 Max। আজকে এই প্রজেক্টরটার ব্যাপারে কথা বলবো, ব্রাইটনেস, ফিচার, স্পেসিফিকেশন, গেমিং যা বলেন A to Z এই ভিডিওতে কভার করবো। এন্ড অবশ্যই ওয়ান বোর্ড প্রজেক্টরের সাথে এটার ব্রাইটনেস কম্পেয়ার করবো, কারণ এটা 900 লুমেন্সের সাথে আসে এন্ড ওয়ান বোর্ড ওই প্রজেক্টরটাও 900 লুমেন্সের সাথে আসে। অবশ্যই এখানে কিছুটা ডিফারেন্স তো থাকবেই, কারণ প্রাইসের মধ্যে অনেকটা ডিফারেন্স। এন্ড অবশ্যই এই ভিডিওতে ALR স্ক্রিন এন্ড নর্মাল স্ক্রিনের সাথে কম্পেয়ার করবো, কোন স্ক্রিন আসলে অর্থিত হতে পারে আপনাদের জন্য। তো গাইস আর কথা না বলে ডিরেক্ট আনবক্সিং এ চলে যাই। তো বক্সের উপরে জাস্ট এরকম একটা ফোমের মতো থাকবে, এর নিচে হচ্ছে আপনার ইটসেলফ প্রজেক্টরটা পাবেন। তো আগে সাইডে দেখিনি সাইডে কি আসে। তো সাইডে একটা আপনার আলাদা একটা বক্স পাবেন, এটার ভিতর হচ্ছে আপনারা এরকম একটা রিমোট পেয়ে থাকবেন। রিমোটটার কোয়ালিটি বলবো মোটামুটি, যেটা হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের এন্ড অনেক লাইট ওয়েট রিমোট। এন্ড এই রিমোটের ব্যাপারে আরো অনেক কথা আছে যেটা আমি ভিডিওতে সামনে বলবো। তো এটার মধ্যে হচ্ছে আপনার ক্যাবেল পেয়ে থাকবেন, যেটার ক্যাবেলটা মোটামুটি কোয়ালিটি মনে হয়েছে। এই ক্যাবেলটা খুবই শর্ট বলতে গেলে, আসলে অ্যারাউন্ড 5 ফিটের মতো হবে আই গেস, এটা 6 ফিট না। তো এইটাও আপনাদের একটা সলিউশন বের করে নিতে হবে। সিলিং এ যদি মাউন্ট করতে চান অবভিয়াসলি এটা দিয়ে আপনার কাজ হবে না, চাইলে ক্যাবেলটা এরকম এক্সটেন্ড করে নিতে পারেন আমার মতো। আমি অলতো অন্য ক্যাবেল দিয়ে দেখাচ্ছি কারণ এটা খামাখা কাটতেছি না, যেহেতু আগের প্রজেক্টরের ক্যাবেল আছে। তো এটার মধ্যে এরকম একটা জাস্ট ম্যানুয়াল গাইড পেয়ে থাকবেন, গাইড তো না একটা বই দিয়ে দিছে পুরা। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই প্রজেক্টর, এটা এরকম পলির ভিতরে আসে, জাস্ট খুলে নিলে আপনার ভিতরে প্রজেক্টরটা পাবেন। তো প্রথমত বের করি মোটামুটি কোয়ালিটি ভালো মনে হচ্ছে, জাস্ট হালকা একটু বিল কোয়ালিটি একটু প্লাস্টিকই ফিল দিচ্ছে, বলতে গেলে বাজেট ওয়াইজ খারাপ না। আচ্ছা যেহেতু বাজেটের কথা আসছি প্রজেক্টরটার প্রাইসটা বলে দিই। তো এই প্রজেক্টরটার প্রাইস হচ্ছে 18,000 টাকা। এটা আপনারা আর্ট্রনিক্স এ পেয়ে থাকবেন। এটা প্রোনাউন্সিয়েশন আর্ট্রনিক্স নাকি আর্ট্রনিক্স কি জানে ভাই, আল্লাহ জানে। Artronics এন্ড অনেক ধন্যবাদ আর্ট্রনিক্স কে এই প্রজেক্টরটা পাঠানোর জন্য। এন্ড আপনারা কিন্তু আর্ট্রনিক্স থেকে 6 মান্থের অফিসিয়াল MAGCUBIC ওয়ারেন্টি পেয়ে থাকবেন। এন্ড আপনারা চাইলে এই ভাউচার কোডটা ইউজ করতে পারেন Rokarz 420। এটা ইউজ করলে আপনার রেগুলার প্রাইস থেকে হাইস্ট 1500 টাকা পর্যন্ত অফ পেয়ে থাকবেন। তো তাদের কাছে আপনারা এমন সিমিলার প্রাইসে আরো এমন অনেক প্রজেক্টর পেয়ে থাকবেন। এন্ড যদি আপনাদের প্রজেক্টরের যে কোনো টাইপের স্ক্রিন লাগে আপনারা তাদের কাছ থেকেও নিতে পারবেন। তারা বাংলাদেশে অফিসিয়ালি MAGCUBIC এর প্রজেক্টর নিয়ে আসে। এর বাইরে কিন্তু HY300 তারপর আরো প্রজেক্টর আছে যেগুলো হচ্ছে কপি বা নন ব্র্যান্ড হয়ে থাকে, বাট আর্ট্রনিক্স থেকে আপনার অফিসিয়াল MAGCUBIC এর প্রজেক্টর গুলা পেয়ে থাকবেন। আচ্ছা অনেকে ভাবতে পারেন আমি তাদেরকে প্রমোট করতেছি দেখে এখানে আমি হয়তো পেড রিভিউ দিব। আসলে আমি বলে থাকি আমার তাদের সাথে কথা হয়েছে, কোনো পেড রিভিউ না, অনেস্ট রিভিউ দিচ্ছি। এন্ড আর্ট্রনিক্স তো তারা এমনি অনেক অনেস্ট, এন্ড এখানে কোনো পেড টেড কিছু নাই, আপনারা সামনে ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এটার বাজেট ওয়াইজ ফিনিশিংটা মোটামুটি ভালো, উপরে লেয়ারটা একটু প্লাস্টিকে মনে হয়েছে। এন্ড এটার মধ্যে অবশ্যই আপনারা 200 ডিগ্রি গিম্বেল পেয়ে থাকবেন। এইটা মেবি 200 ডিগ্রি থেকেও বেশি রোটেট হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কোথাও মেনশন করা নাই। বাট এই গিম্বেলটা মোটামুটি এত একটা স্মুথ মনে হয় নাই, লাইক খুবই হার্শ মনে হচ্ছে। তো সামনে আপনার এরকম MAGCUBIC এর ব্র্যান্ডিং পেয়ে থাকবেন। এন্ড চোখের মতো যেটা দেখতেছেন এটা হচ্ছে অটো ফোকাস এন্ড কিস্টোন সেন্সর বলতে পারেন। এই প্রজেক্টরটাকে কিস্টোন বলা হয় না, এটাকে মেবি ট্র্যাপ জোন নাকি ট্রেডাইট জোন বলে, ওটার উপরে ডিটেলসে পরে দেখাচ্ছি। তো এটার দুই সাইডে হচ্ছে আপনার স্পিকার পেয়ে থাকবেন, 15 ওয়াট করে দুইটা স্পিকার আসে। এটা সামনে টেস্ট করবো যে আসলে কি 15 ওয়াট নাকি কত ওয়াট। এন্ড এটার মধ্যে কোথাও ফিল্টার চেঞ্জ করার মতো কোনো অপশন নাই, সো এটা ফিক্সড এটাই আসে। এন্ড অবশ্যই এটার সাথে কোনো লেন্স ক্যাপ আসে নাই, লেন্স ক্যাপ থাকলে একটু ভালো হতো। লাইক এগুলা তেমন না যে প্রজেক্টর অনেক খরচ বাড়ায় দেয়, অল্প একটু লেন্স ক্যাপ এগুলো আপডেট করলে আই গেস কাস্টমারদের জন্যই বেশি ভালো। তো এটা পিছের সাইডে হচ্ছে ফ্যানের ভেন্ট, তো এখান থেকে হাওয়া হচ্ছে বের হয়। পিছের সাইডে আপনি একটা পাওয়ার পোর্ট পেয়ে থাকবেন এটাকে পাওয়ার দেওয়ার জন্য। এন্ড অবভিয়াসলি পাওয়ার সুইচ তো থাকবেই, ফিজিক্যালি অন অফ করতে পারবেন বাটন দিয়ে। এন্ড USB স্লট পেয়ে থাকবেন পেন ড্রাইভ ইউজ করার জন্য। এন্ড একটা HDMI ইনপুট পেয়ে থাকবেন PC, Xbox এগুলো কানেক্ট করার জন্য। সব টাইপের ডিভাইসই মোটামুটি কানেক্ট করতে পারবেন। কিন্তু একটা জিনিস যেটা ভালো লাগেনি, এটার মধ্যে কোনো অডিও পোর্ট আসে নাই। সো আপনারা যদি কোনো ম্যানুয়াল স্পিকার ইউজ করেন যেগুলো হচ্ছে অডিও পোর্টে কাজ করে, সো এইটা এখানে আর ইউজ করতে পারবেন না, আপনাদের ব্লুটুথ স্পিকার ইউজ করতে হবে। এন্ড এটার নিচে হচ্ছে একটা ট্রাইপড মাউন্ট পেয়ে থাকবেন, ইউনিভার্সাল যে ট্রাইপড গুলা থাকে ওইগুলোর মধ্যে লাগে। তো গাইস এখন এটার স্পেসিফিকেশন এন্ড ফিচার্স এর ব্যাপারে একটু ডিটেইলে কথা বলি। তো এইখানে কিছু কিছু পার্ট হচ্ছে আমি ওয়ানবো ভ্যালি 1 এর সাথে কিছুটা কম্পেয়ার করব, কারণ যেহেতু এটা 900 NC লুমেন্স, সো ব্রাইটনেস এর ক্ষেত্রে আমি এই জিনিসটা এখানে কম্পেয়ার করতেছি। আচ্ছা টেস্টিং এর শুরুতেই বলে দিই এটা হচ্ছে একটা ডিফেক্টিভ ইউনিট, যে কারণে আপনারা এরকম স্ক্রিনে ব্লুইশ এফেক্ট দেখতে পাবেন। এটা সেলারই কনফার্ম করে দিয়েছে। তো সেলার আমাকে
একটা রিপ্লেসমেন্ট ইউনিট পাঠাচ্ছে, ওইটা হচ্ছে এটা থেকে একটু বেটার। ওইটার ব্যাপারে আমি ইউটিউব শর্টে আপডেট দিয়ে দিব, সো প্লিজ এটা আপনারা ইগনোর করেন, এরকম ব্লুইশ এফেক্ট আপনার স্ক্রিনে পাবেন না। তো এটাই হচ্ছে ম্যাককিউবের HY350 ম্যাক্স। তো আপনার স্ক্রিনের ব্রাইটনেসটা মোটামুটি আইডিয়া করতে পারতেছেন, বলতে গেলে এই বাজেটে বেস্ট ব্রাইটনেস দিচ্ছে। মানে আমি আসলে সত্যি বলতে কি প্রথমত ভাবতেছিলাম ম্যাককিউবিক ব্র্যান্ডের ব্রাইটনেস অত একটা ভালো হবে না, বাট আমি যা দেখতেছি মোটামুটি এটা আসলে ভালোই এই বাজেটেরটা, যেটা হচ্ছে 18,000 টাকার মধ্যে যেটা আসে। একটা যে প্রবলেমটা ফেস করলাম যেটা হচ্ছে স্ক্রিনের মাঝখানে ব্রাইট বেশি কিন্তু দুই পাশে একটু আলো কম, যেটা আসলে একটু ব্রাইট সিনসে ভালো বোঝা যায়। কিন্তু লো বাজেটের বলতে গেলে সব প্রজেক্টরটাই সেম, দুই পাশে আলো কম থাকে এন্ড মিডলে ব্রাইটনেস একটু বেশি থাকে। এন্ড কোম্পানি তো ক্লেম করে এটা 900 লুমেন্সের সাথে আসে, বাট আমার দেখে যা মনে হচ্ছে এটা 3 থেকে 400 হবে বা একটু কম হতে পারে, কিন্তু এটা কোনোদিনও 900 এনসি লুমেন না। কারণ ওয়ান বোর্ড যে প্রজেক্টরটা আছে ওইটা দেখেন, ওইটা 900 লুমেন্স ক্লেম করেও ওইটা 5 থেকে 600 এর মধ্যে অ্যাকচুয়াল লুমেন্স আসে। এই দুটার আপনার নিজের ডিফারেন্স দেখলেই বুঝবেন যে ওয়ান বোর্ড 900 লুমেন্স এন্ড এইটার 900 লুমেন্স এর ডিফারেন্সটা কত বেশি। যেটা আমি বলেছিলাম এখানে বাজেট ওয়াইজ এটা কম্প্রোমাইজ করা হয়েছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না যে কোম্পানিরা ফাও মার্কেটিং করে। এখানে যদি 500 এনসি লুমেন্সও তারা ক্লেম করতো লস হইতো এমন কোনো কথা না। তো এটার কালার কন্ট্রাস্ট হচ্ছে তারা ক্লেম করে 20,000, কিন্তু এইটা কোনোদিনও 20,000 না, এটা হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 2 থেকে 3,000 এর মতো হবে, ওয়ান বোর্ড প্রজেক্টরের আশেপাশে হবে। কারণ ওয়ান বোর্ড থেকে কালারটা এটা আর একটু ডিফারেন্ট, কিন্তু কালার কোয়ালিটি এমনি খুবই ভালো, যেটা আপনার চোখে সামনাসামনি দেখলেই বুঝবেন। আর আরেকটা প্রবলেম হচ্ছে এটার মধ্যে কালার কাস্টমাইজেশন করা যায় না। আমি বুঝলাম না সেম ব্র্যান্ডের যেটা হচ্ছে প্রায় 8,000 টাকা ওই প্রজেক্টরের মধ্যে কালার কাস্টমাইজেশন করা যায়, এইটার মধ্যে সেম ব্র্যান্ডের সেম ইউআই, তাও এটার মধ্যে ওই কালার কাস্টমাইজেশনটা নাই। তো আমি ভাবলাম যে ফার্মওয়্যার আপডেট দিলে মনে হয় আসবে, কিন্তু ফার্মওয়্যার আপডেট দিয়ে দেখলাম তাও কালার কাস্টমাইজেশন করা যায় না। এখন জানি না ইন ফিউচারে আসবে না কিনা, বাট আপাতত এটাতে কোনো কালার কাস্টমাইজেশনের অপশন নেই। এন্ড এই প্রজেক্টরের রেজুলেশন হচ্ছে আপনার 1080p পেয়ে থাকবেন, 60 হার্টসে চলে, কিন্তু এটা হচ্ছে ভিডিও ইনপুট নিতে পারে হচ্ছে 8K পর্যন্ত। 4K পর্যন্ত তো আমি পেন ড্রাইভ দিয়ে দেখলাম ভালোই কাজ করে, কিন্তু ইউটিউবে অনেক সিনসের মধ্যে 180p-তে এটা একটু ল্যাগই দিতেছিল। এন্ড আমি যখন 4K তে সুইচ করছিলাম তখন তো প্রজেক্টর লিটারালি ফ্রিজ হয়ে গেছিল, মানে অ্যান্ড্রয়েড ইউআই একদম ক্যাপেবল না বলতে গেলে, বাট এখানে তারা অপশন দিয়ে রাখছে। ভাই খামাখা কোম্পানিগুলো এমন করে, কারণ ওয়ান বোর্ড প্রজেক্টরের মধ্যে কিন্তু আপনারা হাইস্ট 180p পর্যন্ত আউটপুট পেয়ে থাকবেন, বাট এখানে হচ্ছে তারা ফোর্সফুলি 4K দিচ্ছে, কিন্তু 4K রানই করতে পারে না ইউটিউব থেকে। এন্ড এই প্রজেক্টর কিন্তু আপনার নেটফ্লিক্স হচ্ছে 720p-তে চালাতে পারবেন, মানে এটা নেটফ্লিক্স সার্টিফাইড না, সো অবভিয়াসলি আপনাদের 720p-তে লিমিটেড থাকতে হবে। এটা আমার কাছে এত একটা ভালো লাগে নাই, কারণ এখন আসলে 720p এই যুগে ভাই জিনিসটা খুবই উইয়ার্ড, কারণ প্রজেক্টরে বেশিরভাগ মানুষ নেটফ্লিক্সে মুভি টুভি দেখে। চাইলে এটা বদলে আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করতে পারেন, যেটার মধ্যে হয়তো আপনারা নেটফ্লিক্স 180p সার্টিফাইড পাবেন। এন্ড এই প্রজেক্টরটা হচ্ছে হোয়াইট লাইটটা খুবই ভালো আউটপুট দিতে পারে যা দেখলাম, মানে বাকি কালার থেকে হোয়াইট লাইটটা সে ভালো থ্রো করে। সো অবভিয়াসলি এখানে অফিস কাজ তো আপনার ভালো মতো করতে পারবেনি, কারণ বেশিরভাগই ওইখানে হোয়াইট স্ক্রিন ইউজ হয়। আচ্ছা, তো এই প্রজেক্টরে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড OS 14 পেয়ে থাকবেন, প্রজেক্টরের জন্য এটা খুবই ভালো, এখনকার মডার্ন বলতে পারেন খুবই লেটেস্ট। তো এই প্রজেক্টরের মধ্যে আপনার 2GB র্যাম এন্ড 16GB রোম পেয়ে থাকবেন, বাট আমি বুঝলাম না 16GB রোম থেকে প্রায় 11GB মতো ফুল ছিল, তো বাকি মাত্র 4GB ছিল, কিন্তু র্যাম 2GB থাকা সত্ত্বেও এই প্রজেক্টরটা এত ল্যাগি, মানে আপনারা প্রথম প্রজেক্টরটা নিলেই ফিল করবেন। আমি লিটারালি নতুন ইনটেক আনবক্সিং করে ভিডিও বানাচ্ছি, এন্ড আমার ভিডিও বানাইতে গিয়ে আমার অনেক প্রবলেম ফেস করা লাগছে। তো এমনি কিন্তু আমি প্রজেক্টরটা পেন ড্রাইভ দিয়ে ইউজ করে দেখছি, পেন ড্রাইভ দিয়ে খুবই ভালো স্মুথ চলতেছিল, 4K পর্যন্ত আমি দেখছি, কিন্তু একমাত্র এই অ্যান্ড্রয়েড ইউআইটা একদম ফালতু, যেটা হচ্ছে আসলে কিছু করার নাই। এই মিড গ্রেড প্রজেক্টরের মধ্যে অ্যান্ড্রয়েডটা এমনই থাকে, ওয়ান বোর্ড প্রজেক্টরটাও মোটামুটি ল্যাগি। কিন্তু ওয়ান বোর্ড প্রজেক্টরের ভালো দিক যেটা ছিল, আপনি চাইলে রেজুলেশন একটু কমাতে বাড়াতে পারতেন, আপনার চাইলে অ্যানিমেশন আরো কিছু সেটিংস চেঞ্জ করতে পারতেন, যেটার থ্রুতে পারফরমেন্স বাড়ানো যেত। কিন্তু এই প্রজেক্টরের মধ্যে কোথাও আমি ইউআই রেজুলেশন চেঞ্জের অপশন পাই নাই, তো চাইলেও পারফরমেন্স স্কুইজ করে বের করতে পারতেছিলাম না। এন্ড আপনার চাইলে একটা আলাদা অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করতে পারেন, তখন আর এমন প্রবলেম ফেস করবেন না। আচ্ছা, এখন এই প্রজেক্টরের রিমোটটার ব্যাপারে বলি। এই প্রজেক্টরের রিমোটের জন্য আমার ভিডিও বানাইতে উল্টা ডিলে হয়ে গেছে, এই রিমোট দিয়ে আমি কাজই করতে পারতেছিলাম না, একটু পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, মানে একদম খুবই সামনে গিয়ে ইউজ করা লাগতেছিল, একটু ডানে বামে গেলে রিমোটটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, যেটা খুবই ইরিটেটিং, একদমই ইউজফুল না। এন্ড এই রিমোট কিন্তু আইআর সেন্সরে কাজ করে, ব্লুটুথ রিমোট না। মোটামুটি প্রায় সব প্রজেক্টরের মধ্যে আইআর সেন্সর রিমোট গুলাই আসে। তো এই রিমোটের মধ্যে কিন্তু কোনো মাইক্রোফোন নাই, সো আপনাদের ভয়েস দিয়ে চাইলে আপনারা সার্চ করতে পারবেন না, যেটার জন্য আমার নিজেরই ইউটিউবে অনেক ডিলে হয়ে গেছে একটা ভিডিও টেস্ট করতে আরেকটা ভিডিওতে যেতে। তো এইটা নিয়ে আমি আর্ট্রনিক্সকে জানিয়েছিলাম, তারা অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তারা বলছে সামনে এই প্রজেক্টের সাথে আরেকটি নতুন মডেলের রিমোট আসবে, অনেক কাস্টমাররাই নাকি এই রিমোটের প্রবলেমটা ফেস করছে। তো কিছু মেইন ফিচারের কথা তো বলতে মনেই নেই। এটার মধ্যে আপনারা অটো ফোকাস পেয়ে থাকবেন, এটা হচ্ছে আপনাদের প্রজেক্টরের ডিস্টেন্স ওয়াইজ অটোমেটিকলি ফোকাস করে নেয়। কিস্টোন হচ্ছে আপনাদের প্রজেক্টর যদি কোনো অ্যাঙ্গেল করা
থাকে তাহলে এটা স্ট্রেট করে ইমেজ দেখায়। প্রজেক্টরে এটা কি স্টোর না, এখানে ট্র্যাপোজোডাইল না কি জানি বলে, এই দুইটা অনেক ফাস্ট কাজ করে, আমার ওয়ান বোর্ড থেকেও বেটার মনে হয়েছে। এন্ড অবভিয়াসলি আপনার স্ক্রিন ডিজিটালি জুম আউট জুম ইন করতে পারবেন। অবস্টাকেল অ্যাভয়েডেন্স আরো নর্মাল অ্যাজ ইউজুয়াল যেসব সেন্সরস থাকে এটার মধ্যে আপনারা পাবেন। বাট যেটা আমি বলেছিলাম এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করতে পারলেই ভালো, কারণ এগুলো হচ্ছে এআই রিলেটেড। সো যত এআই রিলেটেড জিনিস ইউজ করবেন আপনাদের প্রজেক্টরের ব্রাইটনেস আরো কমবে এন্ড কালার কন্ট্রাস্ট রেশিও শার্পনেস আরো কমে যাবে, কারণ প্রজেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে একদিকে, আপনারা লাইট থ্রো করতেছেন আরেক দিকে। প্রজেক্টরটাকে জাস্ট ট্রাই করেন এমন ভাবে ওয়ালে মাউন্ট করার জন্য যেন একদম স্ট্রেট স্ক্রিন ওয়ালে আসে। তো এই প্রজেক্টর হচ্ছে 1:1 থ্রো ডিস্টেন্স পাবেন, মানে আপনাদের প্রজেক্টর বেশি দূরে নেওয়া লাগবে না, আপনারা খুবই সামনে থেকে অনেক বড় স্ক্রিনের আউটপুট পেয়ে থাকবেন, যেটা হচ্ছে খুবই ভালো একটা দিক আমার লাগছে প্রজেক্টরটার জন্য, কারণ অনেকজনের বাসায় এত একটা স্পেস থাকে না। এন্ড এই প্রজেক্টর কিন্তু লাইফ আর হচ্ছে 30,000, কিন্তু আমার মনে হয় এটা 25,000 এর মতো হবে, কারণ এই বাজেটের প্রজেক্টরে কোনোদিনও 30,000 লাইফ আওয়ার আসার কথা না। এন্ড অবশ্যই এই প্রজেক্টরের মধ্যে আপনারা ওয়াইফাই 6 পাবেন এন্ড ব্লুটুথটা হচ্ছে 5.4 পেয়ে থাকবেন। অ্যাটলিস্ট ওয়ান বোর্ড থেকে তো এটার ব্লুটুথটা বেটার। তো যেহেতু এটার মধ্যে ওয়াইফাই 6, অবভিয়াসলি আপনারা এখানে মিরাক্যাস্ট স্ক্রিন মিরর খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, মানে ফোনের স্ক্রিন প্রজেক্টর দিয়ে দেখতে পারবেন বা পিসি ল্যাপটপের স্ক্রিন প্রজেক্টরে দেখতে পারবেন। আচ্ছা, তো এখন এই প্রজেক্টরের সাউন্ড কোয়ালিটির কথা বলি। তো এই প্রজেক্টরের মধ্যে হচ্ছে আপনারা ডাবল 15 ওয়াট করে দুইটা স্পিকার পাবেন, মানে ইন টোটাল হচ্ছে 30 ওয়াট, হুইচ ইজ টোটালি ফলস। আমার টেস্ট অনুযায়ী মনে হয়েছে এটা একটা স্পিকার 3 ওয়াট করে হবে আই গেস। এইটার সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এভারেজ, মোটামুটি কাজ চলার মতো। তো আপনারা নিজেরা একটু ডেমো শুনে নেন সাউন্ড কোয়ালিটি। ফুল সাউন্ডে হালকা একটু ডিস্টরশন পাওয়া যাচ্ছিল, তো বেটার হয় যদি আপনারা কোনো এক্সটার্নাল স্পিকার ইউজ করেন। এন্ড আমি জানি ওয়ান বোর আর এটার প্রাইস ডিফারেন্স অনেক বেশি, সো ওয়ান বোতে আপনার বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কম্পেয়ার করলাম জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে মানে একটা ভালো প্রজেক্টর কেমন সাউন্ড কোয়ালিটি হতে পারে। তো এই প্রজেক্টরটার অপারেটিং নয়েজ মোটামুটি একটু লাউড, ওয়েবসাইটে ক্লেম করে হচ্ছে 35 dB। তো ফ্যানের সাউন্ডটা আসলে খুবই বেশি বোঝা যাচ্ছিল, আপনারা শুনলেই বুঝতে পারবেন। এমনি আইডিয়াল অবস্থায় প্রজেক্টরের সাউন্ডটা আসলে অনেক কানে লাগে, বাট আপনারা যদি ফ্যান, এসি বা মুভি টুভি দেখেন তখন ওই সাউন্ডের মাঝখানে সাউন্ডটা এত একটা বোঝা যায় না। তো এখন হচ্ছে গেমিং টেস্টে আসি। আবারও আমি এখানে স্ট্রিম লিঙ্ক ইউজ করতেছি, এইচডিএমআই কেবলটা ইউজ করতে পারি নাই। আসলে সমস্যা হচ্ছে আমার পিসির থেকে আর প্রজেক্টরের ডিস্টেন্স অনেকটা বেশি, এতটুক পর্যন্ত এত বড় কেবল আমার বাসায় আপাতত নাই। আমি এটার সেপারেট একটা ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো বড় কেবল কেনার পর প্রজেক্টরের মধ্যে কেমন এক্সপিরিয়েন্স হয়। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি স্ট্রিট ফাইটার 5 খেলতেছি। তো এই প্রজেক্টরের মধ্যে ওয়াইফাই 6 হওয়ার জন্য লেটেন্সি খুবই কম মনে হচ্ছিল কম্পেয়ার টু ওয়ান ভ্যালি 1, মানে মনে হচ্ছিল যে আমি কোনো ওয়্যারলেস ডিসপ্লেতে না, আমি এইচডিএমআই কেবল দিয়ে গেম খেলতেছি। কিন্তু অবভিয়াসলি এখানে রেজুলেশনটা একটু কমবেই যেহেতু ওয়্যারলেসলি গেম চলতেছে, হয়তো লেটেন্সি না রেজুলেশন দুইটা থেকে একটা কম্প্রোমাইজ করাই লাগবে। তো তাও চালার মতো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কালার ভালো আসতেছে, শার্পনেস এন্ড কন্ট্রাস্ট খুবই ভালো মনে হচ্ছে গেমিং এ। কিন্তু আপনাদের ব্রাইটনেসটা এখানে একটু কম্প্রোমাইজ করতে হবে, ব্রাইটনেসটা জীবনে আপনার টিভির মতো কাছাকাছি পাবেন না, একটু ব্রাইটনেস আসলে কম। তো এই প্রজেক্টর বাজেট ওয়াইজ ব্রাইটনেসটা ভালোই দিচ্ছে গেমিং এর মধ্যে। যদি আপনাদের গেম কম ব্রাইট লাগে তাহলে গেম সেটিংস থেকে ব্রাইটনেস বাড়ালে মোটামুটি দেখতে ভালোই লাগে, যে কোনো গেমের মধ্যে ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। আচ্ছা, প্রজেক্টরের ব্রাইটনেস বলেন যাই বলেন, একটা প্রজেক্টরের আউটপুট কিন্তু স্ক্রিনের উপর অনেক ম্যাটার করে। তো এইখানে আপনাদের অবশ্যই একটা প্রজেক্টরের স্ক্রিন ইউজ করতে হবে, কিন্তু প্রজেক্টরের মধ্যে ইউজুয়ালি দুই টাইপের স্ক্রিন আসে, একটা হচ্ছে ALR স্ক্রিন আর একটা হচ্ছে হোয়াইট স্ক্রিন। বাংলাদেশের মধ্যে হোয়াইট স্ক্রিনটা বেশি কমন। তো এখানে আমি একটা ALR স্ক্রিন নিয়ে নিয়েছি, এটা আমাকে আর্ট্রনিক্স থেকে পাঠানো হয়েছে। ALR স্ক্রিন আপনারা তাদের কাছে পেয়ে থাকবেন। তো এখন কোন স্ক্রিনটা আপনাদের জন্য ভালো হবে আপনারা এই কম্প্যারিজন করলেই বুঝতে পারবেন। আমার আগের থেকে হচ্ছে হোয়াইট স্ক্রিন ছিল, সো আমি এই ভিডিওতে ALR এন্ড হোয়াইট স্ক্রিন একটা কম্প্যারিজন আইডিয়া দিব। তো এখন আপনারা নিজেরা দেখলেই বুঝবেন যে আসলে ALR স্ক্রিন মানুষদেরকে কতটা আসলে বোকা বানিয়ে দিছে। এটা কেন বলছি আপনারা জাস্ট এই ভিডিওটা দেখেন, আপনারা ক্লিয়ারলি ব্রাইটনেসটা দেখতে পারতেছেন যে ALR স্ক্রিনের ব্রাইটনেস কেমন আর হোয়াইটটার ব্রাইটনেস কেমন। দুইটার মধ্যে হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স। অনেকজনের কাছে হয়তো নিচেরটা বেশি বেটার মনে হতে পারে কারণ মনে হচ্ছে যে কন্ট্রাস্ট রেশিও বেশি, কিন্তু আপনারা যখন রিয়েল লাইফে দেখবেন তখন আপনাদের কাছে হোয়াইটটার কন্ট্রাস্ট রেশিও এত বেশি মনে হবে এন্ড এত ব্রাইট মনে হবে, মানে ALR স্ক্রিন তখন আপনার উল্টা আরো ফালতু লাগবে। তো এই সিনটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান বোর প্রজেক্টরের ভ্যালি 1 এর ডিফারেন্স। এটার মধ্যে আপনারা আই গেস আরো ক্লিয়ার ডিফারেন্স পাবেন কারণ অবভিয়াসলি ওয়ান বোর প্রজেক্টরটা আরেকটু ব্রাইট। আপনারা যদি ALR স্ক্রিন না ইউজ করে ওয়াল ইউজ করেন তাও আরো বেটার। এটার জন্য আপনার আমার ওয়ালের ওই কোনাটা দেখেন, কোনার মধ্যে কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে যে ওয়ালের মধ্যে আর
আর ALR স্ক্রিনের ডিফারেন্সটা কত বেশি। মানে কিছু কিছু ডার্ক সিনসের মধ্যে ALR স্ক্রিন লিটারেলি পুরোটা ব্ল্যাক আউট করে দিয়েছিল, মানে কন্ট্রাস্ট রেশিও তো মাইরে বাপ করে দিয়েছিল, কোনো কালার ডিফারেন্স বোঝা যাচ্ছিল না, পুরো ডার্ক হয়ে গেছিল। তো আপনাদের যদি প্রজেক্টর স্ক্রিন লাগে তো আপনারা অবশ্যই হোয়াইট কালার স্ক্রিনটা নিয়েন। ডে লাইটের মধ্যেও একই অবস্থা, টু ভিজিবল বেশি ALR এর মধ্যে, কিন্তু অবভিয়াসলি আপনাদের অত বেশি ভালো না যে আপনারা ডে লাইটেও ইউজ করতে পারবেন। সো এই প্রবলেমসগুলো ALR এ ফেস করা আসলে কারণটা কি? তো এখানে মেইনলি 3টা রিজন আছে যে কারণে হচ্ছে ALR স্ক্রিনটা ভালো পারফর্ম করতেছে না। প্রথম রিজন হচ্ছে ফেক ALR স্ক্রিন। বাংলাদেশের মধ্যে যতগুলা ALR স্ক্রিন আছে এগুলা 95% সব ফেক। এগুলো হচ্ছে জাস্ট নর্মাল ফেব্রিক দিয়ে বানানো, মানে গ্রে কালার ফেব্রিক। এটা কোনো স্ক্রিন না। একটা জেনুইন ALR স্ক্রিন অনেক ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো থাকে, এখানে ফেব্রিক ইউজ হয় না, যেগুলোর দাম একটা নর্মাল হোয়াইট স্ক্রিন থেকে অনেক বেশি হয়ে থাকে। ওই স্ক্রিনগুলো আপনারা চাইলেও ফোল্ড করতে পারবেন না, যদি আপনারা ফোল্ড করেন তাহলে স্ক্রিনের মধ্যে ক্র্যাক পড়ার চান্স থাকে। অ্যান্ড ALR স্ক্রিন অনলি ইউজ হয় বেশিরভাগ লেজার প্রজেক্টরের জন্য, নর্মাল প্রজেক্টরের জন্য ALR স্ক্রিন এত একটা ইউজ করা হয় না। সেকেন্ড রিজন হচ্ছে ব্রাইটনেস। ALR স্ক্রিন অনলি অনেক ব্রাইট প্রজেক্টরে ইউজ হয়, যেগুলো 3-4 হাজার অ্যাকচুয়াল যে লুমেন্স থাকে ওই প্রজেক্টর গুলাতে ইউজ হয়, কারণ ALR স্ক্রিন বা গ্রে ফ্যাব্রিক যেটাই বলেন এটা হচ্ছে 20 থেকে 30% ব্রাইটনেস অবজার্ভ করে নিয়ে নেয়। সো আপনি এক তো কম ব্রাইট প্রজেক্টর ইউজ করতেছেন, আবার কম ব্রাইটনেস প্রজেক্টর ALR স্ক্রিন ইউজ করতেছেন, তখন আপনার ব্রাইটনেস আরো কমে যায়। অ্যান্ড থার্ড রিজন যেটা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল। ALR স্ক্রিনের কিন্তু ভিউইং অ্যাঙ্গেল খুবই বাজে, মানে আপনি যদি একটা জেনুইন ALR স্ক্রিনও ইউজ করেন আপনার একদম সামনে থেকে দেখতে হবে। আপনি যখন সাইড থেকে দেখবেন বা রুমের কেউ যদি সাইড থেকে দেখে তখন তার কাছে একটু ডার্ক মনে হবে, কারণ ওইখানে একটা রিফ্লেকটিভের মতো একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয় যেটা ভিউইং অ্যাঙ্গেল খুবই খারাপ করে দেয়। সো ইন ওভারঅল আমি মনে করি হোয়াইট স্ক্রিনটা নিলেই ভালো, আনলেস আপনি অরিজিনাল ALR স্ক্রিন নিতেছেন। এন্ড এইখানে আমি কোনো ব্র্যান্ডকে বা কোনো শপকে ছোট করতেছি না, আসলে বাঙালি মানুষদের সমস্যা এটা, সবকিছু অনেক কম প্রাইসে খুঁজে, যে কারণে শপদের না পেরে কমের মধ্যে ALR স্ক্রিন ম্যানেজ করা লাগতেছে। আপনারা চাইলে MAGCUBIC HY350 Max এই প্রজেক্টরটা নিতে পারেন, এটা হচ্ছে আসলে এই বাজেটে ভ্যালু ফর মানি, কিন্তু প্রাইস যেহেতু প্রজেক্টর কম সো অবভিয়াসলি এখানে আপনাদের কিছুটা কম্প্রোমাইজ করাই লাগবে। আপনি এই প্রজেক্টর নেন বা অন্য প্রজেক্টর নেন, কম প্রাইসের প্রজেক্টরে একটু না একটু ডিসঅ্যাডভান্টেজ থাকবে। এন্ড আপনারা চাইলে এই প্রজেক্টর রিভিউ ভিডিওটা দেখতে পারেন। এন্ড সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে ভিডিওতে কমেন্ট করেন। কয়েকজনের কমেন্টই ভাই আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। সো গাইস ভিডিও ভালো লাগলে প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।